ম্যাম শাকিব খান। ও মাই গড, শাকিব কেমন আছো? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? শুভ জন্মদিন ম্যাডাম। আপনি অনেক বছর বেঁচে থাকেন ম্যাডাম। আমি দেশে থাকলে ম্যাডাম আমি এই অনুষ্ঠান মিস করতামই না। আমি অবশ্যই সশরীরে এসে আপনার সাথে দেখা করতাম ম্যাডাম। আল্লাহ, সো সুইট অফ ইউ। ম্যাডাম আপনি জানেন না যে আমি যে আপনাকে নিয়ে কত প্রাউড ফিল করি, এবং আমি শুধু বাংলাদেশে না, আমি ইন্ডিয়া সব জায়গায় বলি যে আমার দেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল স্টার হচ্ছে ববিতা ম্যাডাম। আর তুমি কি যে জায়গায় টাচ করেছে ম্যাডাম, আমি জয়া আমরা কেউ টাচ করতে পারিনি ম্যাডাম। আপনি আমাদের অহংকার। তোমাকে ভীষণ পছন্দ করি, অনেক প্রাউড ফিল করি ম্যাডাম। আমি সব জায়গায় বলি আমি শাকিব আপনাকে খান, এত শাকিব পছন্দ খান। করি ম্যাডাম, আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমি অনেক খুব ভালো proud করেছো করি। এই যে এতটি খুব proud বছর feel করি। ধরে। আমি এই যে লাস্ট বরবাদ যখন করতে গিয়েছিলাম বম্বেতে, হ্যাঁ, তখন আমি বলেছি যে আমাদের দেশের হলো কি যে ম্যাডাম আছেন ববিতা ম্যাডাম, ও মাই উনি গড, যে লেভেলে ইন্টারন্যাশনালি টাচ করেছে আচ্ছা সেই সময়। আল্লাহ, ম্যাডাম আপনি দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আমি সব সময় দোয়া করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ওখানে আপনি আছো সুস্থ যখন থাকেন, তুমি ম্যাডাম। একটু মেডিকেল চেক আপ করবা, ম্যাডাম আমাদের সবার আরেকটা কিন্তু কথা করা ম্যাডাম, উচিত। আপনি সিনেমা কেন করেন না ম্যাডাম? এই যে মাঝে মাঝে তো একটু বলি, আপনি তো করতেই চান না, কেন করতে চান না? না তুমি তো বোঝো আমি যে ধরনের ছবি একসময় করেছি, এত পুরস্কার পেয়েছি সবার কিন্তু এখন যে গল্পগুলো থাকে আমার না কোনো করণীয় কিছু থাকে না, হয়তো না ম্যাডাম, ভাবি নয়তো মা, আপনার সাথে আমি অনেক কাজ করেছি ম্যাডাম। হ্যাঁ তোমার সাথে যে কয়েকটা ছবি করেছিলাম কি সুন্দর, সবাই কি ভালো বলেছিল। এখন তো সেই সেরকম গল্প, কি সুন্দর সুন্দর ছবি করেছে হ্যাঁ ম্যাডাম। আপনি প্লিজ ছবি করবেন প্লিজ, ও এটা প্রিন্সেস, আমার হাম্বল রিকোয়েস্ট থাকলো আপনার প্রতি। এটা আপনি ম্যাডাম, না তো মানুষ তো এটা মিস করবে ম্যাডাম। কি আর বলবো, আপনার সাথে আমি আরো কাজ করতে চাই। আমি তুমি অনেক আমাকে কাজ করতে সেরকম চাই, গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, জি তাহলে আসবো আমি ম্যাডাম। করব। কথা দিলাম, জি ম্যাডাম, কথা দিলাম তোমায়, তোমার ছবি করব। তুমি এত দূর থেকে ফোন করেছো, কত খুশি হয়েছি, কি যে ভালো লাগলো। জি, এইটাই আমার জন্য অনেক বড় গিফট হয়ে গেল ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি ম্যাডাম। আমিও তোমাকে অনেক, তোমার ছবি দেখি, সবাইকে বলি ও এতটা বছর এত সিনসিয়ারলি কাজ করে, যেমন অভিনয় তেমন নাচ তেমন ফাইট, সব কিছু তোমার মধ্যে সব গুণ আছে, সেই জন্য তোমাকে খুব ভালো লাগে। আর তুমি এতটা বছর তুমি এগিয়ে যাচ্ছ, আর অনেকে তো তোমার কাছাকাছিও আসতে পারে না, আমরা শুতেই পারছি না ওই জায়গা। ম্যাডাম আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি আমার সাথে সিনেমা করবেন। হ্যাঁ তোমার সাথে করব, তোমার সাথে সিনেমা করব। আপনি কিন্তু ফেরাতে পারবেন না ম্যাডাম। আচ্ছা শাকিব ভাই, থ্যাংক ইউ। আপনি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি ববিতা আপাকে রাজি করিয়ে ছেড়েছেন। আসলে আমরা আপনাদের একসাথে দেখতে চাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি শুধু আমেরিকা থেকে একজন সিনিয়র আর্টিস্টকে যে এরকম জন্মদিনে ফোন করে উইশ করেছেন, এটা আপনার মনের বিশালতা আরেকবার প্রমাণ হয়ে গেল। দেশে থাকলে অবশ্যই ম্যাডামের এখানে আসতাম, ফিজিক্যালি এসে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়ে যেতাম। তো এটা পাওনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন। রুমান, আমি হচ্ছে ম্যাডামের ফ্যান। আমরা সবাই তোমার ফ্যান। জি ম্যাডাম, থ্যাংক ইউ। জি আসসালাম। ভালো থাকবেন শাকিব ভাই। হ্যাঁ। তো আপনাদের একসাথে আমি অনেকগুলো সিনেমায় দেখেছিলাম, যেমন স্বামীর সংসার, তারপরে মায়ের চেহাত, তারপরে খোদার পরে মা, এক বুক জ্বালা, মনের জ্বালা, ভালোবাসার লাল গোলাপ, কত ছবি, বিয়ে বাড়ি। তো আপনি কিন্তু আমাদের শোয়ের মাধ্যমে কথা দিয়েছেন যে আবার অভিনয় ফিরবো মানে শাকিবের ছবি হলে করবো। বাহ, চমৎকার।